স্বৈরা শাসক হয়েছিল তাদের ইতিহাস পড়ে দেখবেন মানুষ তাদেরকে ঘৃণা করে। ফেরাউন এই নামটি পৃথিবীর কোন ধর্মের মানুষ আজও পর্যন্ত রাখে না, হিন্দুও রাখে না, মুসলমান রাখে না, ইহুদি খ্রিস্টান কেউ ফেরাউন নাম রাখে না। কারণ কি? একমাত্র কারণ হলো ফেরাউন ছিল জুলুমবাজ স্বৈরা শাসক। মানুষ তার নামটা শুনলে ঘৃণা করে। শুধু ফেরাউন নয়, আপনারা ইয়াজিদের নাম শুনেছেন। ইয়াজিদ কিন্তু মুসলমানের সন্তান ছিল, নিজেও নামধারী মুসলমান ছিল। আজ পর্যন্ত কোনো মুসলমান ইয়াজিদ নাম রাখে না, সেও ছিল স্বৈরা শাসক, জুলুমবাজ। তারপরে আপনারা যদি হামানের কথা শুনেন, হারুন ফেরাউনের সঙ্গে হামান, নমরুদ, ইতিহাসের পাতায় যত স্বৈরা শাসক স্বৈরাচার ছিল তাদের নাম পর্যন্ত কেউ স্মরণ করে না। স্মরণ করলে ঘৃণা ভরে তাদের উপর বদদোয়া দেয়। কারণ কি? একটাই কারণ, তারা ছিল স্বৈরা শাসক, জুলুমবাজ। আজও যারা জুলুম করতেছে মানুষের উপর, কিয়ামত পর্যন্ত এদের নাম মানুষ শুনলে পরে অন্তর থেকে গালি ছাড়া আর দোয়া করবে না। ফেরাউনের নাম কেউ রাখে না, নমরুদের নাম কেউ রাখে না, আবু জেহেলের নাম কেউ রাখে না, উতবার নাম কেউ রাখে না। কারণ কি? একটাই কারণ, তারা ছিল জুলুমবাজ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর ইতিহাসে যারাই জুলুম করেছে আমি তাদের নাম নিশানা মুছে দিয়েছি, তাদের প্রতি মানুষের ঘৃণা অন্তর সব কিছুতে ভরে দিয়েছি। জালেমরা যেভাবে জুলুম করছে, হে নবী তুমি ভেবো না আমি তাদের সম্পর্কে গাফেল। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। হে নবী আপনি ভাববেন না, ধারণা করবেন না যে যারা জুলুম করছে আপনার উপর, আপনার বাহিনীদের উপর, আমি এদের ব্যাপারে গাফেল। মোটেই নয়, আমি সব বিষয়ে বেখবর নয়, আমি জানি। ইন্নামা ইউআখিরুহুম, মূলত আমি তাদেরকে ছাড় দিচ্ছি, সুযোগ দিচ্ছি, লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, সে সময় পর্যন্ত যখন তাদের উপর আযাব পতিত হবে, তখন তাদের চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, তাদের চোখের পলক পড়বে না। মুহতিঈনা মুকনিঈ, তারা ছুটাছুটি করবে, তাদের মাথা রুসিহিম উঁচু করে, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তাদের চোখের পলক পড়বে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে অন্তর হয়ে যাবে শূন্য। তারা ভয়ে এমন ভাবতে থাকবে যেন তারা এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ কত চমৎকার করে নবীকে বলছেন, নবী গো আপনি ভাববেন না যে যারা জালেম বা জুলুম তাদের ব্যাপারে আমি গাফেল, আমি তো তাদেরকে ছাড় দিচ্ছি। যখন আমার আযাব তাদের উপর পতিত হবে, তাদের চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, তারা আযাব থেকে হতভম্ব হয়ে যাবে। হায় কি হলো, এমন তো হওয়ার কথা ছিল না, কিভাবে এমন হলো? তারা বিস্ফারিত হয়ে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে, আর তাদের অন্তর শূন্য হবে, ভীত সন্ত্রস্ত হয়ে তারা মনে করবে যে আমরা দুনিয়া থেকে মনে এই মুহূর্তে চলে যাব। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। ওয়ানযিরিন নাস, হে নবী আপনি মানুষদেরকে সতর্ক করে দিন, ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, সেই দিন আসার আগে, যেদিন কোন
কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না, ভাই ভাইয়ের কাজে আসবে না, পিতা মাতা সন্তানের কাজে আসবে না, স্ত্রী স্বামীর কাজে আসবে না, পুত্র সন্তানের কাজে আসবে না। সেই দিনের সতর্ক করে দিন যারা জুলুম করছে মানুষের উপর। তারা তাদের জুলুমের ধরন দেখতে পেয়ে মানুষকে যে পরিমাণ কষ্ট দিয়ে অত্যাচার করেছে, তারা তাদের জুলুম দেখে, আযাব দেখে, শাস্তি দেখে বলবে, রব্বানা আখিরনা, হে আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদেরকে ছাড় দিন, আমাদেরকে অবকাশ দিন, ইলা আজালিন করিব, অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে একটু সুযোগ দিন, আমরা যে জুলুম করেছি আমাদের জুলুম আমরা শুধরিয়ে নেব। মানে আল্লাহ পাক বলছেন, যখন আযাব আসবে, পতনের সময় চলে আসবে, তখন তারা বলবে, হায় হায় কি ভুল করলাম, আমাদেরকে একটু সুযোগ দিন, আমরা নিজেদেরকে শুধরিয়ে নেব। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, তারপর তারা বলবে, নুজিব দাওয়াতাকা, আমরা আপনার ডাকে সাড়া দেব, ওয়ানাত্তাবিউর রাসূল, আর আপনার রাসূল যারা আপনি তাদেরকে মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাদের আনুগত্য করব, জীবনের প্রতিটি মুহূর্তে তাদের পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করব, আমাদেরকে এই সুযোগটুকু দিন। আল্লাহ বলবেন, নুজিব দাওয়াতাকা ওয়ানাত্তাবিউর রাসূল আওয়ালাম তাকুনু আকাসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। এই সমস্ত জালেম অহংকারী স্বৈরা শাসকরা আল্লাহ বলবেন, তোরা কি ইতিপূর্বে অহংকার করে কসমকে বলস নাই আমাদেরকেও পতন ঘটাতে পারবে না? আল্লাহু আকবার। এই আয়াতগুলো যেন মিলে যাচ্ছে, বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। তারা আল্লাহ বলবেন, আওয়ালাম তাকুনু, তোমরা কি পূর্বে বলো নাই, আকসামতু, কসম কে বলেছে না আমাদেরকে কে পতন ঘটাবে, আমাদের যে শক্তি শেয়ার আমরা মস্ত শক্ত করেছি, আমাদের তো কেউ পতন ঘটাতে পারবে না। মা লাকুম মিন জাওয়াল, আল্লাহ বলবেন, এখন তোমাদের কে পতন ঘটালো, কে ঘটালো? আল্লাহ পাক বলছেন, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ফিরাউন যখন এমন উদ্ধত আচরণ শুরু করলো তার বাহিনীদেরকে, শেষ পর্যন্ত আপনারা সকলে জানেন লোহিত সাগরে মুসা আলাইহিস সালাম যখন তার বাহিনী নিয়ে রওনা হলো, মাঝখানে দীর্ঘদিন সে জুলুম করলো বনী ইসরাইলকে, মিশরের জমিন থেকে সে যেতে দিল না। কোন এক পর্যায়ে আল্লাহর আযাব আর গজবে পতিত হয়ে সে অনুমতি দিল, কিন্তু মন থেকে সে অনুমতি দেয় নাই। তারা যখন লোহিত সাগরের কাছে গেল, মুসা নবীর লাঠির ইশারায় লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। মুসা বাহিনী যখন লোহিত সাগর অতিক্রম করলো, আল্লাহ পাক ওহীর মাধ্যমে মুসাকে জানাই দিল, মুসা তুমি তোমার লাঠি দ্বারা আবার ইশারা করো, তবেই দেখবে লোহিত সাগর তার পূর্বের ন্যাসে চলে গেছে। ফেরাউন বাহিনী যখন দেখতে পেল সাগরের মাঝখান দিয়ে তো সুন্দর রাস্তা হয়েছে, তারাও মুসার বাহিনীর মতো দৌড় দিল তাদেরকে আক্রমণ করার জন্য, ধরার জন্য। তারা যখন মাঝখানে গেল, সাথে সাথে দুদিকের পানি এসে তাদেরকে নিস্তেজ করে দিল, তাদেরকে ধ্বংস করে দিল। এভাবেই ফেরাউনের পতন ঘটেছিল। এরপর আয়াত আল্লাহ বলছেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। وَنُرِيدُ أَن نَّمُنَّ, আল্লাহ পাক বলছেন, আমি চাচ্ছিলাম যে তোমাদেরকে অনুগ্রহ করব, বনী ইসরাঈলদেরকে অনুগ্রহ করব, আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছে। কত চমৎকার কথা! আল্লাহ বলছেন, ওয়ানুরিদু আন্না মুন্না, আমি চাচ্ছিলাম যে অনুগ্রহ করব, আলাল্লাযীনা ইসতুদঈফু, ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছে, ফিল আরদ, তাদেরকে জমিনের নেতৃত্ব দান করব। ওয়াজআলাহুম আইম্মাতা, আমি তাদেরকে নেতা বানাবো। ওয়াজআলাহুমুল ওয়ারিসিন, এবং আমি তাদেরকে এই জমিনের উত্তরাধিকারী মালিক বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি তো চাচ্ছি যে এদেরকে কি বানাবো, এদেরকে নেতা বানাবো, এই জমিনের উত্তরাধিকারী বানাবো। আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে।